আমরা সবাই জীবনে কখনো না কখনো প্রেমে পড়েছি, ঘরে বাইরে রাস্তায় রেস্তোরাঁয়। কিন্তু কি এই প্রেম? প্রেম কি শুধুই অনুভূতি নাকি হরমোনের খেলা? নাটক বা সিনেমায় অনেককেই বলতে শোনা যায়, তোমার প্রেমের নেশা আমায় পাগল করেছে। প্রেম কি কোনো নেশা? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে প্রেমে পড়া মানুষের ব্রেনের সঙ্গে কোকেনে আসক্ত মানুষের ব্রেনে অনেকখানি মিল রয়েছে। প্রেম ভালোবাসার পেছনে কিছু হরমোনাল ব্যাপার কাজ করে। বিজ্ঞানীরা দেখেছেন প্রেমে পড়া মানুষের মস্তিষ্কে ডোপামিন, নরএপিনেফ্রিন এসব হরমোনের পরিমাণ বেড়ে যায়। আর ডোপামিনের পরিমাণ বেড়ে গেলে আপনার ভালো লাগার অনুভূতি বেড়ে যেতে পারে, আপনার খিদে কমে যেতে পারে, আবার আপনার মধ্যে যেন অনেক শক্তি এসে ভর করতে পারে, আপনার ঘুম কমে যেতে পারে। অর্থাৎ মস্তিষ্কের প্লেজার সেন্টার খুব সহজেই উত্তেজিত হয়, যার ফলে প্রিয়জনের যাই দেখুন না কেন তাই আপনার অনেক পছন্দ হয়, আপনি সহজেই ইমপ্রেসড হয়ে যান। এমনকি কখনো হয় না প্রিয়জনকে দেখলে আপনার হার্টবিট বেড়ে যায়, আপনার হাতের তালু ঘামতে থাকে? এসবের পেছনে দায়ী অ্যাড্রিনালিন। এরপরেই বলতে হয় অক্সিটোসিনের কথা। একটা লং টার্ম রিলেশনশিপের জন্য অক্সিটোসিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর সেজন্যই আপনি একে বন্ডিং হরমোন বলতে পারেন। যখন কাউকে ভালোবাসি তখন সবসময় তার কথা ভাবতে ইচ্ছে করে, তার প্রতি তৈরি হয় এক ধরনের অবসেশন। দেখা গেছে প্রেমে পড়া মানুষের ব্রেইনে সেরোটোনিনের লেভেল কমে যায়, যেমনটা হয় অনেকটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মানুষদের ক্ষেত্রে। এছাড়া ফেরোমনও প্রেমে পড়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। ফেরোমন হলো এক ধরনের হরমোন যা মানুষ এবং বিভিন্ন প্রাণীতে নিঃসৃত হয় এবং বিপরীত লিঙ্গের প্রাণীদেরকে কাছে আসতে সাহায্য করে। ফেরোমন থাকে ঘাম, চোখের জল এসবে। এত সব বলার পরেও এই কথা নিশ্চিতভাবে বলা সম্ভব না যে প্রেম বা ভালোবাসা শুধুমাত্র হরমোনের খেলা। আচ্ছা বলুন তো, একজন মানুষ প্রেমে পড়তে কতটা সময় লাগে? বিজ্ঞানীরা বলছেন একজন মানুষ 90 সেকেন্ড থেকে 4 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেয় সে কি প্রেমে পড়েছে না পড়ে। কাউকে ভালোবাসার ক্ষেত্রে তার বডি ল্যাঙ্গুয়েজের ভূমিকা থাকে 55%, তার ভয়েসের টোন আর ফ্রিকোয়েন্সির পরিবর্তনের ভূমিকা থাকে 38%, আর তার কথা আর শব্দচয়নের ভূমিকা থাকে 7%। ভালোবাসা পৃথিবীর সুন্দরতম অনুভূতিগুলোর একটি। প্রেম বা ভালোবাসায় মানব প্রজাতিকে টিকিয়ে রেখেছে সভ্যতার শুরু থেকে। তাই বিজ্ঞান যতই খটমটে ব্যাখ্যা দিক না কেন, ভালোবাসতে থাকুন, ভালোবাসায় থাকুন। আমাদের ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর হ্যাঁ, ভালোবেসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।